আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। গত পর্বে আমরা হজের যে ওয়াজিব সেগুলো বিস্তারিত জেনেছিলাম এবং হজ সম্পর্কে আরো অন্যান্য কিছু তথ্য জেনেছি। তো এই পর্বে আমরা জাকাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আপনি শুরু করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমরা পূর্বেই একেবারে শুরুর দিকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের একজন মুসলমান হিসেবে আপনি আমি একজন প্রকৃত মুসলমান হিসেবে কি নিজেকে দাবি করার ক্ষেত্রে যে ৫ টি বিষয় আমাদের অবশ্যই থাকতে হবে। সেই ৫ টি বিষয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে যাকাত। এই জাকাতটা সবার জন্য অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করেননি। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের জন্য এই জাকাতটা হচ্ছে ফরজ। এখন আমাদের জাকাত নিয়ে আলোচনা করতে হলে তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে জাকাতটা কি আসলে। এই জাকাতের শাব্দিক অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বলা হয়েছে জাকাতের অর্থ হচ্ছে পবিত্রতা বা বর্ধন। বর্ধন মানে বৃদ্ধি পাওয়া। আর পারিবেশিক অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে ১ বছর অতিক্রম হলে সম্পদের ৪০-এর ১ অংশ আল্লাহর রাস্তায় খরচ করাকে জাকাত বলা হয়। এখন আসুন আমরা যদি জাকাতের বিষয়টার প্রতি লক্ষ্য রাখি কিন্তু জাকাতের অর্থ যে বলা হলো পবিত্রতা অথবা বৃদ্ধি পাওয়া, কিন্তু আমরা দেখছি যে আমাদের সম্পদের ৪০-এর ১ অংশ কি আমি আল্লাহর রাস্তায় দান করছি, তাহলে বৃদ্ধি পাচ্ছে কোথায়? উল্টো আমার থেকে হ্রাস পাচ্ছে, বৃদ্ধি তো পাচ্ছে না। কিন্তু সেটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলেই দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণ থেকে যদিও আমরা দেখতে পাচ্ছি হ্রাস পাচ্ছে, কিন্তু সাময়িক সময়ের হ্রাস পাওয়াটা এটা আমার সম্পদকে আরো অনেক গুণে বৃদ্ধি করছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ বলেছেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে একটা একটা টাকা খরচ করে, একটা টাকাকে আল্লাহ যে ওই একটা টাকা হচ্ছে একটা শস্যের ন্যায়। যে শস্যটা যখন মাটির মধ্যে রোপণ করা হয় ওই একটা শস্য থেকে দেখা যাচ্ছে একটি বীজ অঙ্কুরিত হয়, সেই বীজ থেকে ৭টা শীষ বের হয়। ৭টা শীষে প্রত্যেকটা শীষে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ১০০ করে শস্য দান করেন, শস্য দিয়ে থাকেন। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে কি যে আমরা একটা বীজ আল্লাহর রাস্তায় দান করছি, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাশ্বতটা আমাদেরকে দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শুধু শাশ্বত পর্যন্তই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো ব্যাপারে চান তাহলে তার থেকেও আরো অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন প্রশস্ত দানকারী এবং সমস্ত বিষয় জ্ঞানী। কার মনে কি আছে, দেখা যাচ্ছে যে সে ১০ টাকা দান করেছে কিন্তু তার মনের বাসনা যদি আল্লাহ আমাকে অঢেল সম্পদ দিত তাহলে আমিও অনেক হিউজ পরিমাণ দান করতে পারতাম। তাহলে দেখা যাচ্ছে তাকে ১০ টাকার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দান করার সমপরিমাণ সব দিয়ে দিচ্ছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য রাখবেন আমাদের নিয়তের প্রতি যে আমাদের চিন্তাধারাটা কি, আমাদের সেন্টিমেন্টটা কি কাজ করছে। এরপর আসুন এখন যে সম্পদের আরেকটা উদাহরণ, যেহেতু আমি বলেছি বর্ধনশীল হওয়া, তাহলে আপনি দান করছেন ৪০-এর ১ অংশ, সেই টাকা যা আসছে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম ওয়ারি আপনাকে ৭০০ গুণ বাড়িয়ে দিচ্ছেন। যার কারণে দেখেন আমরা সমাজে যারা জাকাত আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার দুনিয়ার নিয়ামত ধন সম্পদ দিয়েছেন তাদের কিন্তু কমছে না, দিন দিন বেড়েই চলছে।
40-এ 1 অংশ দিচ্ছে, তার মানে তার যে মূলধন ছিল তার থেকে কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, তার কিন্তু বেড়েই চলছে। সুতরাং এটা আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ, সম্পদ দানের দ্বারা, অর্থাৎ জাকাত যদি আমরা আদায় করি, জাকাত একটি দানের মতন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন, আমাদের সম্পদ বেড়ে যাবে। এখন হলো পবিত্র হওয়া, মানে আমরা বলেছি যে জাকাত শব্দের অর্থ পবিত্রতা। পবিত্র কিভাবে হলো? আপনি যখন আপনার সম্পদের 40-এর 1 অংশ যখন দান করলেন না, তখন আপনার সমস্ত সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অপবিত্র হিসাবে গণ্য, অর্থাৎ আপনি কেমন যেন হারাম ভক্ষণ করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে যখন আপনি 40-এর 1 অংশ দান করে দিচ্ছেন, দ্যাটস মিন জাকাত দিচ্ছেন, তখন আপনার সমস্ত সম্পদটা পবিত্র হয়ে গেল, সমস্ত সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্যতা পাবে। তাহলে জাকাতের আরেকটা হচ্ছে দান করে পবিত্র হওয়া। তাহলে আমরা এটা ধরে বুঝতে পারি যে হ্যাঁ, জাকাত দিলে অবশ্যই অবশ্যই আমাদের বাকি সম্পদটাও, যেমন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, তার থেকে আমি 2,500 টাকা দিলে বাকি আমার 97,500 টাকা সম্পূর্ণটা পবিত্র হিসেবে গণ্য হবে। সেই হিসেবে জাকাতের একটা অর্থ হচ্ছে পবিত্রতা। আমি এতক্ষণ জাকাতের পরিচয় নিয়ে বিস্তারিত মানে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করলাম। আসলে জ্ঞানের শেষ নেই, কথারও শেষ নেই, জানারও শেষ নেই, আরো অনেক কথা আছে, কিন্তু আমার স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব হয়েছে বলেছি। এখন আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আমরা তো জাকাতটা আদায় করব, কিন্তু জাকাতটা কারা কারা প্রাপ্য, কাদেরকে দিতে হবে, আমরা কাদেরকে জাকাতটা দিব, সেই সম্পর্কে আপনি যদি আলোচনা করতেন, অবশ্যই আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে জাকাতের ব্যাপারগুলো। তো আমি হচ্ছে যে জাকাত যাদেরকে দেয়া যাবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবায় উল্লেখ করে বলে দিয়েছেন যে 8 শ্রেণীর লোককে জাকাত প্রদান করতে হবে। আপনি আপনার উপর তো জাকাত ফরজ, তাহলে আপনি চাইলেই যাকে তাকে জাকাত দিতে পারবেন না। সেটার জন্য কিছু ধরাবাঁধা নিয়ম রয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন তাদেরকে দেয়া যাবে। সেই খাত হচ্ছে 8টি। 8টির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফকির বা দরিদ্র যারা। তো ফকির হচ্ছে এমন যার কাছে সামান্য কিছু আছে, একেবারে যে নেই তা না, কিন্তু অসচ্ছল, নিজে চলতে পারে না, এই ধরনের যারা দরিদ্র আছে তাদেরকে এই ফকির দ্বারা উদ্দেশ্য করা হয়েছে আর কি। আর 2 নম্বর হচ্ছে মিসকিন, যে হচ্ছে নিঃস্ব, যার কিছুই নেই, যা একেবারেই নিঃস্ব যে ব্যক্তি, তাকে জাকাতের টাকা দিয়ে আপনি চাইলে সহযোগিতা করতে পারেন। তারপর হচ্ছে জাকাত আদায়ের জন্য যারা জাকাত আদায় করবে, এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জাকাত আদায় করার জন্য, সেই কাজে নিয়োজিত যে কর্মচারী আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে, জাকাতের টাকা থেকে তাদেরকে দেওয়া যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, তার মানে হচ্ছে আপনার কোনো অমুসলিম ব্যক্তিকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি চাইলে জাকাতের অর্থ থেকে কিছু অর্থ সরাসরি দিতে পারেন বা কিছু কিনে দিতে পারেন। কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করে ইসলামের পক্ষে নিয়ে আসা বা ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, সেই উদ্দেশ্যে আপনি চাইলে জাকাতের অর্থ থেকে খরচ করতে পারেন। এরপর হচ্ছে রিকাব। রিকাব মানে হচ্ছে দাস মুক্তি। তো এটা ইসলামের যে প্রাথমিক যুগ, তখন আপনার হচ্ছে দাস প্রথা ছিল। মানুষ মানুষকে কিনে ক্রীতদাস হিসেবে রাখতে পারতো। তো যারা যতদিনের চুক্তিতে যাকে ক্রীতদাস হিসেবে নিত, ততদিন পর্যন্ত সে তার অধীনস্থ থাকতো। তো আপনি চাইলে জাকাত হিসেবে কাউকে আপনার ক্রীতদাসকে দাসত্ব থেকে মুক্তি দিতে পারেন। তো এটা হচ্ছে একটা খাত। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে যদি কেউ ঋণগ্রস্ত হয়, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি চাইলে তার ঋণ পরিশোধের যদি সামর্থ্য না থাকে বা সুযোগ না থাকে, সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সহযোগিতা করার জন্য ঋণ পরিশোধের ব্যাপারে আপনি জাকাতের অর্থ থেকে খরচ করতে পারবেন। কারণ ঋণটা হচ্ছে
মানে ঋণটা হচ্ছে ব্যক্তির সাথে, ব্যক্তির হকের সাথে সম্পর্ক। ব্যক্তির হক কিন্তু আল্লাহ তাআলাও মাফ করবেন না। এই কারণে ঋণটা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রয়োজনে জাকাতের অর্থ দিয়ে হলেও ঋণ থেকে মুক্ত হতে হবে। ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহটা হচ্ছে যে আল্লাহর পথে যারা জিহাদ করে সেই মুজাহিদদেরকে, বা আল্লাহর পথে যারা বিপ্লব করছে, যারা লড়াই করছে, দাওয়াতি কাজ করছে, তাদেরকে আপনি চাইলে জাকাতের অর্থ থেকে সহযোগিতা করতে পারেন। আর ইবনুস সাবিল, ইবনুস সাবিলটা হচ্ছে যারা হচ্ছে পথের মধ্যে নিঃস্ব হয়ে গেছে, যার কাছে অনেক টাকা ছিল, হয়তো কোথাও যাচ্ছে, হঠাৎ করে ছিনতাইকারী বা কেউ এসে যদি তার সব টাকা নিয়ে যায় বা সব সম্পদ নিয়ে যায়, পথে নিঃস্ব হয়ে গেছে, সে আর অসহায় হয়ে গেছে, এখন অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। এরকম ব্যক্তিকে আপনি চাইলে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন। এটা ছিল মোটামুটি জাকাতের জন্য যে নির্ধারিত খাতগুলো, সেই খাতগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। তো আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। না, এখানে অ্যাড করার কিছুই নেই, এখানে তো সুস্পষ্ট কোরআনের মধ্যে যাতে নসে সরি বলা হয়, অর্থাৎ কোরআনের সুস্পষ্ট ভাষ্য অনুপাতে এটা একেবারে মানুষের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। এখানে আসলে কোনো কথা বলার অবকাশ নেই। আমি এখন যেটা বলবো যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝলাম যে হ্যাঁ কি জন্য জাকাত আদায় করব। জাকাতের ফজিলত সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না, আমি যতটুকু বলেছি তাতে আমাদের বুঝে আসে যে একদিকে জাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, এটা একটা জাকাত আদায়ের আমাদের সুফল। অপরদিকে আমাদের সম্পদটা পবিত্রতা লাভ করবে, পবিত্র হয়ে যাবে, এটাও জাকাত আদায়ের একটা সুফল। শুধু তাই নয়, আমরা জানি, দেখা যাচ্ছে যে আমরা কেউ, বিভিন্ন মানুষ বিভিন্ন বালা মুসিবতের মধ্যে নিপতিত। কেউ আছে অর্থ সম্পদের অভাব, কেউ আছে দেখা যাচ্ছে ছেলে সন্তান তারা কথা শোনে না, পিতামাতা চাচ্ছে একরকম, কিন্তু অর্থাৎ বিভিন্ন রকমের বালা মুসিবতের মধ্যে আমরা নিপতিত। কেউ আছে আমরা রোগাক্রান্ত। সুতরাং এই বালা মুসিবত দূর করার জন্য সবচেয়ে বড় যে ঔষধ, সেটা হচ্ছে জাকাত আদায় করা, দান সদকা করা। যেমন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা এমন একটি মহৌষধ যেটা মানুষের বিপদ আপদ থেকে বিপদকে প্রতিহত করে, বিপদ আপদ দূর করে দেয়। সুতরাং আমরা যেহেতু সবাই বিভিন্ন রকমের বালা মুসিবতের মধ্যে নিপতিত রয়েছি, তার থেকে মুক্তির একটা উপায় হচ্ছে আমরা জাকাত আদায় করব, অর্থাৎ দান সদকা করবো আল্লাহর রাস্তায়। এখন আমরা যদি জাকাত আদায় না করে সেগুলো গচ্ছিত রাখি, সেক্ষেত্রে কি হবে? সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতাউল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু সাবিবাতানি ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা থুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানসুক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু তারা সেই ধন সম্পদ থেকে তাদের উপরে যে আবশ্যক করা হয়েছিল 40 এর 1 অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা, সেটা করলো না, গচ্ছিত রাখলো। তার উপমা হচ্ছে তার এই সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সাপের আকৃতি দান করবেন। সাপটা এমন হবে সুজাআন আকরা, বলা হয়েছে যে টাকওয়ালা একটি সাপ, লাহু সাবিবাতানে, তার দুটি চোয়াল থাকবে, অর্থাৎ তার মুখ থাকবে দুটি, তাহার গাড়ে এটা লটকিয়ে দেওয়া হবে। আর ওই সাপটি তার যেহেতু দুটি চোয়াল, দুইটি মুখ দিয়ে তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানসু, এই তো আমি তোমার সেই ধন সম্পদ, এই তো আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। তুমি যে জিনিসটা গচ্ছিত রেখেছিলে, তুমি যে সম্পদের এত আদর যত্ন করেছিলে, যে সেই সম্পদে এখন আমি তোমার এই সাপের আকৃতি ধারণ করে এসেছি, এই কথা বলে তাকে দংশন করতে থাকবে। সুতরাং এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আমরা যদি জাকাত আদায় না করি তাহলে এর বিনিময়ে আমাদের কত বড় শাস্তি পেতে হবে। তাই আমি সকলকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই কিন্তু সম্পদ দান করেন না। আমরা যদি রাস্তাঘাটে হাঁটাচলা করি, দেখব কত মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, কারো পরিধান করার মতো বস্ত্রটা নেই,
কারো দেখা যাচ্ছে নগ্ন পদে হাঁটছে, তার পায়ের জুতোটা পর্যন্ত নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে অঢেল ধন সম্পদ দান করেন না। তাই এই ধন সম্পদের মতন নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে দান করেছেন, অবশ্যই আমরা চাইবো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে জেনে রাখবে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু নিয়ামতের অস্বীকার করলে এর পরিণামটা কি হবে? আমার শাস্তি কিন্তু বড়ই ভয়ানক। তাহলে এই দিকে যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আমরা যথাযথ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের এই ধন সম্পদের আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু হক, সেই হকটুকু আমরা যেন যথাযথ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। এই কামনা করে সকলের জন্য এই আশাবাদ, অর্থাৎ এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।